দেশের আদালতগুলোতে মামলার জট বেড়েই চলেছে। বিচার প্রার্থীর জন্য ন্যায় বিচার যেন হয়ে উঠেছে দীর্ঘ এক প্রতীক্ষার যাত্রা। দেশের আদালতগুলোতে বিচার প্রার্থীর দীর্ঘ অপেক্ষা যেন শেষ হবার নয়। মামলা দায়েরের পর রায় পেতে বছর নয়, কখনো কখনো পেরিয়ে যাচ্ছে এক যুগেরও বেশি সময়। সুপ্রিম কোর্টের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন বলছে, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের আপিল বিভাগ, হাইকোর্ট ও অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 45,16,603টি। 2008 সালে এই সংখ্যা ছিল মাত্র 17,89,914টি। অর্থাৎ গত 16 বছরে মামলা জট 2.5 গুণেরও বেশি বেড়েছে। প্রতি বছর গড়ে 1,60,000-এর বেশি মামলা যুক্ত হচ্ছে বিচারাধীন তালিকায়। শুধু 2024 সালেই নতুন মামলা হয়েছে 14,73,073টি, আর নিষ্পত্তি হয়েছে 12,01,240টি। বর্তমান বাস্তবতা আরও ভয়াবহ। হাইকোর্টের একজন বিচারপতিকে গড়ে 6,552টি মামলা পরিচালনা করতে হয়। আপিল বিভাগের বিচারপতির দায়িত্বে রয়েছে 4,446টি মামলা, আর অধস্তন আদালতের বিচারকদের ক্ষেত্রে এই সংখ্যা 1,977টি। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারক সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং প্রযুক্তির সীমাবদ্ধতা মিলে বিচার প্রার্থীর এই দীর্ঘ ভোগান্তির কারণ। আর এই অবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারক নিয়োগ বৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে। নতুন বিচারক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার দিকে আরও গুরুত্ব না দিলে বিচার ব্যবস্থার এই চাপ সহনীয় থাকবে না। বিচার প্রার্থীরা চায় যথাসময়ে ন্যায় বিচার, কারণ বিলম্বিত বিচার বিচার বঞ্চনারই নামান্তর।